আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ক্রিকেট টিমরে নিয়ে। আসলে ওরা ন্যূনতম যদি দায়িত্ব নিয়ে ম্যাচটা খেলতো, জাকের আলী কন, ইমন কন, একটা মাদারবোর্ড যদি দায়িত্ব নিয়ে ব্যাট করতো, তাহলে আমগো আজকে এই হার দেখতে হতো না। কি বলবো ভাই, মুখের কোনো ভাষা নাই, মুখে দিয়ে কোনো কথা আসতেছে না। এই মাগির পোলা করে ওই ফাট খেতে নিয়ে পিছন মারা কোনো উপায় নেই। এই যে তাদেরকে একটা কোচের বেতন যে 17-18 লাখ টাকা দিতেছে মান্থলি, এই বাঙালির টাকাগুলা, রক্তের ঘামঝরা টাকাগুলা দিয়ে এই যে বিদেশের মাটিতে এতগুলা মানুষ বাঙালি এত টাকা এত রেমিটেন্স খরচ করিয়া তারা যে খেলা দেখতে গেছে, তাদের এই খেলা দেখাটা ওদের ভুল হয়েছে। একটা ব্যাটসম্যান যদি তাদের দায়িত্ব নিয়ে আজকে খেলতো, তাহলে 18 কোটি মানুষের চোখের থেকে পানি জড়তো না। আমি একটা কারণ দেখছি না, একটা লাইভে ঢুকছি না, ওই লাইভটাতে প্রায় 150-200 মানুষ লাইভ দেখছি। ঢাকা কম চট্টগ্রাম কম প্রত্যেকটা টং দোকানে যে লাইভ চলছে। আমার মুখে দিয়ে কোনো কথা আসতেছে না, মুখে মানে খেলা দেখি তো ফুল হতাশ। এই মাদারবোটাগুলোরে ক্রিকেট খেলা সারি দিয়ে ওই বিদেশের মাটিতে তরমুজ খেতে কাজে লাগানছা কোনো উপায় নেই। হংকংয়ের বিপক্ষে লিটন দাস আর তৌহিদ হৃদয় যে বাজে একটা সিঙ্গেল রান নিয়ে তাদেরকে যে হয়রানি বানাইছে, আজকে তারা যদি তোরা টি-20 খেলে খেলতে দিতি, আজকে যদি তোরা ওয়ানডে ম্যাচ খেলি যদি ম্যাচ জিততি, তাহলে আজকে এই 20 কোটি 18 কোটি মানুষের চোখেতে পানি জড়তো না। আসলে ভাই, এই জগতে জিয়া এখন টিকিট বুঝে না পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা শালার ফোয়া কপাইলিয়া টিকিট বুঝি, টিকিট খেলা চাই, যতটা না কষ্ট পাইছি, মানুষের ভাই বোন মরে গেলে তো কষ্ট পায় না। আমার লাইফে আমি বাংলাদেশ টিকিটের খেলা চাই, যতটা না কষ্ট পাইছি, ইয়েসে কষ্ট আর কোথাও পাই না। মানে তাদের ন্যূনতম কোনো দায়িত্ববোধ নিয়ে তারা টিকিট খেলে না। টিকিটটা ওদের টিকিটই বুঝে না। ওরা 136টা রান ফেস করতে গিয়ে তারা হিমশিম। আরে নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবো, নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতবো। আমি এত টাকা, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে বাংলাদেশ এই টিকিট টিমটারে যে চালাইতেছে, ওদেরকে হে টিঙা যেগুলা দিছে, ওগুলা ওই বিদেশের মাটিতে তরমুজ খেটে হাঁটাই, ওই টাকাগুলো বাংলাদেশে হাঁটান দরকার। তো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন একটু সচল হইব রেমিটেন্স হাঁটাইলে। আর বাঙ্গির ফলা আগল, মাঙ্গির ভূতাগলের, মানে মুখের কোনো ভাষা নাই তাদের। বলুন যে কোনো ব্যাপার না ভাই, আমাদের টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা তো এই ওয়ার্ল্ড কাপ তো আমরা একটা ভালো টিকিট খেলতে পারি নাই, সেই জন্য আমরা ম্যাচ দিন। এই কতক্ষণ বাদে সংবাদ সম্মেলনে আসি ওই বাইঞ্চোদে আমরা ভালো টিকিট খেলতে পারি নাই, সেজন্য ম্যাচ হারিয়ে গেছি। এটা তোরা ভালো টিকিট খেলবি না কোন দিন? আজ যে তোরা 26 থেকে 27 বছর যে তোরা টিকিট খেলতে খেলস, তোরা 136 রান ফেস করতে গিয়ে তোরা হিমশিম পাকিস্তানের বিপক্ষে। বা বিশেষ করে ব্যাটিং ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপ লই তোরা ওয়ার্ল্ড কাপ না, তোরা 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 উগান্ডার লগত হারবি। উগান্ডা আরও ভালো খেলে। উগান্ডা আয়ারল্যান্ডের লাগে 170 রান 80 রান টার্গেট লই এই ম্যাচ জিতে। আর তোরা তোর উগান্ডার লগ যদি তোরা ম্যাচ হারবি। ইয়ার পরে তোকে তো টার্গেট নেক্সট বিশ্বকাপ, নেক্সট এশিয়া কাপ।
তোকে টার্গেট টার্গেট করতে করতে বাঙালি আর থাকতো না। তোরা এই টিকিট খেলা সারি দি, কাশেম কাকার বাতের হোটেলে নিচে যাই, পিছন ফুটকি ব্যাস। এই এই সা তোকে আর কোনো উপায় নেই, এই সারা তোগো আর কোনো উপায় নেই। তো হেমিয়ার ওই কাশেম কাকার ভাতের হোটেলে বেচা কিনি একটু বেশি হইব, কাস্টমার আইব। আজ যদি তোর সামনে হাইতাম, ওই ক্যামজা গাছের বাঁশ ঢুকাইতাম তো করে। মানে আর মুখেতে কিছু আসতেছে না। খেলাটা অনেক আশা ভরসা নিয়ে টিভির সামনে বসছিলাম। যাক, স্বপ্ন আমার স্বপ্ন রয়ে গেল, বাস্তবে কোনো পূরণ হইতো না। আমরা শুই শুই খালি স্বপ্ন দেখতাম, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট বিশ্বকাপ, এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমরা যেন একটা ওয়ার্ল্ড কাপ আনি, আনন্দ করুম, এই কোনো সামর্থ্য নেই আমাদের। ভাই কি কবু, তাদের তাদের ভিতরে যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো, দেশের প্রতি ভালোবাসা থাকতো, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতো, যে বিদেশের মাটিতে এতগুলা মানুষ আমাদেরকে সাপোর্ট দিতেছে, এত কোটি কোটি টাকার রেমিটেন্স খরচ করে আমাদের খেলাটা দেখতেছে, আমরা তাদেরকে কি উপহার দিলাম, তাদেরকে কি দিলাম? ওই চিন্তাটা যদি আজকে ওই চিন্তাটা করে যদি আজকে টিকিটটা খেলতি, তাহলে তো আর এই দশ হইতো না। এই ব্যাটিং নিয়ে উগান্ডার লগে তোরা জিততি না, উগান্ডার লগে তোরা হারবি। তোকে ওই কাশেম কাকার বাতের হোটেলের পিছন ছা, ফুটকি বেছন ছা, তোকে আর কোনার গতি দেই নাই। আর ফাট খেতে নিত করে এক্সট্রা পিছন দিয়ে বসকান দরকার, তোকে এই আর কোনো উপায় দেই নাই। খাঙ্কি মা আগের হুদা করে